মানুষ মুক্তি চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে। তৃণমূল চলে গেছে, শুধু সরকারটা চলে যাচ্ছে তা নয়, তৃণমূলই চলে যাচ্ছে। দেখুন, আকাশ নবান্নই নেমে আসতে পারে, গঙ্গার জল রাইটার্সের দোতলায় ঢুকে পড়তে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল চতুর্থবারের জন্য আসবে না। তৃণমূলের বিদায় নিশ্চিত, এবং মানুষ সেটা করে দিয়েছে। আমরা একটা স্লোগান দিয়ে শুরু করেছিলাম যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, বাঁচতে চাই বিজেপি তাই। প্রধানমন্ত্রী বলেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সারা রাজ্য জুড়ে আমরা প্রচার করেছি, কিন্তু নির্বাচনের ঠিক 10 দিন আগে থেকে হঠাৎ দেখলাম আরেকটা নতুন ন্যারেটিভ, জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা, নো ভোট টু মমতা। এটা মানুষের ন্যারেটিভ, মানুষের স্লোগান। কারণ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত লড়াই করছে মামাটি মানুষের বিরুদ্ধে, আর গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। নির্ভয় মানুষ ভোট দিয়েছেন গত নির্বাচনে। দ্বিতীয় ফেজের ভোটে আতঙ্ক, হতাশা থেকে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর কেউ কেউ চেষ্টা করছেন, কিন্তু লাভ হবে না। নির্ভয় বেরিয়ে আসুন, ভোট দিন। আমাদের কর্মীরা প্রস্তুত, যে ভাষায় বোঝে সেই ভাষায় উত্তর দেবার জন্য পার্টি তৈরি। আমরা সংঘর্ষ চাই না, রক্তপাত চাই না। আমরা বিশ্বাস করি ভাতৃহত্যার মধ্যে দিয়ে পৃথিবীতে কোনোদিন চিরকালীন শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। খালি হাতেই মানুষ ব্রিটিশকে তাড়িয়েছিল। এক অপ্রত্যাশিত ফলাফল অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের মডেল দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড চক। আজকে সেখানেরও সমস্ত প্রতিরোধ মানুষ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে রেখেছিলেন যারা। দুর্গে শুধু ফাটল নয়, মানুষ দুর্গ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। যে মানুষ খালি হাতে বাস্তিলের দুর্গ ভেঙেছিল, সেই মানুষই খালি হাতে দক্ষিণ 24 পরগনার দুর্গ ভেঙে দেবে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, তারা অন্তত এই ধরনের একটি নির্বাচন ফার্স্ট ফেজে করাতে পেরেছেন। দ্বিতীয় দফাতেও তারা সেই নির্বাচন করাবেন বলেই আশা রাখি। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন হয়ে যাবার 6 মাস পর পর্যন্ত এখানে থাকছে। তবে সার্বিকভাবে এটা বাংলা এবং বাঙালির লজ্জা। যে রাজ্য বিভিন্ন গণ আন্দোলনের পথ দেখিয়েছে, যে রাজ্য স্বাধীনতার সময়, স্বাধীনতার পরে বিভিন্ন রাজনৈতিক মতবাদকে নিয়ে, বিভিন্ন সামাজিক অবক্ষয়কে নিয়ে, বিভিন্ন সামাজিক পরিবর্তনের জন্য পথ দেখিয়েছে, আজকে সেই রাজ্য ভোটারদের নির্ভর করতে হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ির উপরে। কোন পর্যায়ে আমরা রাজনীতিকে পৌঁছে দিয়েছি? অবনমন আমাদের কোন জায়গায় গেছে? সার্বিকভাবে পরিবর্তন হবে নতুন সরকার আনার লক্ষ্যে। শুধু ভোট সংস্কৃতির পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগৎ, সিনেমা থেকে থিয়েটার পর্যন্ত, গণতন্ত্রের প্রতিষ্ঠা, আধিপত্যবাদ থেকে মুক্তি, খেলার মাঠ, ময়দান, বাঙালির সেরা খেলা, ওই ফুটবল জানিয়ে থিয়েটার পর্যন্ত আমরা শুনে দেখেছি। সেই ফুটবল পর্যন্ত আজকে আক্রান্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কারণে। ময়দানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নবান্ন থেকে। বাঙালির পরিচয় জানিয়ে, বাঙালির অস্মিতা জানিয়ে, বাঙালির গর্ব জানিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষত তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকে এই নির্বাচনে সেই ক্ষত সারাতে আমরা যতটা উদ্যোগী হয়েছি, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের থেকে মানুষ এগিয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, রোড শোয়ে যাচ্ছি, আমাদের আগে থেকে মানুষ অপেক্ষা করছেন।
হাত তুলে ওপরে নমস্কার করবার আগে, হাত তোলার আগেই দেখছি মানুষ হাত জোড় করেছেন, মানুষ ভিক্টরি সাইন দেখাচ্ছেন, মানুষ হাত নাড়ছেন। এই দৃশ্য কোনোদিন দেখিনি। যে দৃশ্য আমরা দেখেছিলাম শুভেন্দু নমিনেশন ফাইল করতে গিয়ে অমিত শাহজি রোড শোয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত বিপরীত সময়েও হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত রাস্তায় কোনোদিন বিরোধী কাউকে দেখে কেউ ভিক্টরি সাইন দেখেছেন, ছবি তুলেছেন, হাত মেরেছেন, এ আমরা দেখতে পাইনি। আজকেও ভবানীপুরে যে দৃশ্য দেখে এলাম, আজকেও সকালে দমদমে যে দৃশ্য দেখেছি, বরানগরে যে দৃশ্য দেখেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের এক চিত্র। যেভাবে 152টি আসনে মানুষ ভোট করেছেন, 142টা আসনে সেইভাবেই ভোট করবেন। তৃণমূল চলে গেছে। আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে প্রত্যেকে ভোট দিন, সংঘবদ্ধভাবে ভোট দিন। যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন পাহাড়ে, যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন সাগরে, সেই সংঘবদ্ধতা আপনারা মধ্যবঙ্গেও দেখাবেন, এটা আশা রাখছি। কেউ বিচ্ছিন্ন নয়। জনরোষ বিচ্ছিন্ন হতে পারে না, আবেগ খণ্ডিত হতে পারে না, উচ্ছ্বাস টুকরো টুকরো হতে পারে না। সার্বিকভাবে এবারে নির্বাচনে ভোট দিচ্ছেন এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে এসে আমাদের সামনে পাশে দাঁড়িয়েছেন, যিনি আবেদন করেছেন পশ্চিমবঙ্গবাসীর কাছে যে তার নিজের তো কোনো জমি নেই, রাজ্য নেই, কেন্দ্র, তিনিও আপনাদের কাছ থেকে একটা সুযোগ চেয়েছেন পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন করার, পশ্চিমবঙ্গের হাল ফেরানোর, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার, পশ্চিমবঙ্গের শিল্পায়নে প্রাণের স্পন্দন এনে দেওয়ার। আমি বিশ্বাস করি এই নির্বাচনে মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে আমাদের থেকেও মানুষ এগিয়ে গেছেন, আমাদের ঠেলে তুলে নিয়ে গেছেন। আর এই প্রচার চলাকালীন যদি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোনো জায়গায় কথা বলতে গিয়ে, বক্তৃতা করতে গিয়ে কোনো কুরুচিকর মন্তব্য, আপত্তিকর কোনো শব্দের ব্যবহার হয়ে থাকে, যদি আমাদের বক্তব্য কোনো জায়গায় সামান্যতম ব্যক্তি আক্রমণ ঘটিয়ে থাকে, কারোর মর্যাদায় আঘাত করে থাকে, বিলো দ্য বেল্ট হয়ে থাকে, তার জন্য দলের পক্ষ থেকে সে যেই হোক আমরা ক্ষমা প্রার্থী। বলে তো তৃণমূল কংগ্রেস করে দেখে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনে করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ। শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশের ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। যারা ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে, ভোট শতাংশ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, তাদের বাড়ি যাচ্ছে। প্রেস রিলিজ দেওয়ার কোন নেই, সব রিলিজ শেষ। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বের নিজেরাই শেষ। ভোটের মধ্যে আগে যা মারামারি করেছো করো বাবা, যা হয়ে গেছে তোমাদের মধ্যে, এত খুন টুন করেছো নিজেদের লোককে। গুয়াহাটির ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, তার গাড়িও ভাঙচুর করে দিলে। আমি বলছি না যে আমাদের দলেও, আপনারা দেখেছেন আমাদের দলেও প্রার্থী নিয়ে প্রথম দিকে 4-5টি আসনের জন্য পার্টি অফিসে স্লোগান দিয়েছে, এটা বিচ্যুতি দলের। কিন্তু যে মানুষগুলো দিয়েছে, আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনাদের ফ্রেম বন্দি আছে, যান, তারা একদম সংঘবদ্ধভাবে দেখবেন প্রথম সারিতে গিয়ে কর্মীর হয়ে কাজ করছে, প্রার্থীর হয়ে কাজ করছে। আরে কি মিতালি বাগ মহিলা, তার গাড়িটাই ভাঙচুর করে দিলেন। এই দল তৃতীয়বারের জন্য ক্ষমতায় থাকবার পরে এই আচরণ, আর তারা জ্ঞানের কথা বলছেন মানুষের কাছে।
আরে তৃণমূলকে খুন করেছে গত 3 বছরের রেকর্ড দেখে নাও। 95% রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনার একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তার স্ত্রী প্রতিমা দত্ত এবং তপন দত্ত দুর্ভেদ্য লাল দুর্গের মধ্যে ওই বালির ওখানে বাঁচিয়ে রেখেছিলেন কংগ্রেসকে, পরে তৃণমূল কংগ্রেস করেন। অপরাধ কি ছিল? তিনি ল্যান্ড শার্কের কাছ থেকে প্রকৃতির কারণে, প্রকৃতি প্রেমী একটা জমি বাঁচাতে গিয়েছিলেন। আগের দিন পার্টি অফিসে ডেকে এনে সামনে গুলি চালানো হলো, পরের দিন তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মেরে ফেলা হলো। তখন থেকে তৃণমূলকে মারতে শুরু করেছে। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। ওখানে তো চলছেই। ভাটপাড়া জগদ্দলকে মুক্তাঞ্চল বানিয়েছে, উপদ্রুত অঞ্চল বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের ওখানে যিনি ভাটপাড়ার একমাত্র জেতা প্রার্থী, একটা বাচ্চা ছেলে, সে একটা মূর্তিতে মালা দিতে যাচ্ছে, সেই সময় তার উপরে আক্রমণ হয়েছিল। তাকে পর্যন্ত নিজের নির্বাচনে কোনোদিন কেউ ঘুরতে দেয়নি। প্রত্যেককে জিজ্ঞাসা করুন, বলবেন ভালো ছেলে, ভদ্র ছেলে। কোনো মানুষের তার প্রতি কোনো আক্রোশ নেই, কিন্তু তৃণমূলের আক্রোশ আছে। তৃণমূল মনে করছে বন্দুক চালিয়ে গুলি চালিয়ে তারা করবে। আজকে রাত পর্যন্ত করেছে, রাত থেকে পরিবেশ পাল্টে যাবে, কাল সকালবেলা গল্প অন্যদিকে। ও লাভলি, অনেকদিন মদনদার কোনো স্টেটমেন্ট শোনা যায়নি, শেষ মুহূর্তে এসেছেন, তার মানেই গেছেন, শেষ ছবি। আর এগুলো তৃণমূল করে থাকে, একটু করবে না? প্রদীপ নিভে যাওয়ার আগে একটু তো জ্বলবেই।